নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গ্রন্থপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পড়ছি শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থ থেকে একাদশ অধ্যায়। এই অধ্যায় রয়েছে আদর্শ গৃহস্থাশ্রম প্রতিষ্ঠা, ভক্তিমার্গের চরম অনুভব, গোপী প্রেমাস্বাদন ও লীলা সংবরণ। চৈতন্যদেব কিভাবে সাধু সেবা করিতেন, সাধুগণের প্রতি তাহার কতদূর প্রীতি ভক্তি ছিল, হরিদাস ঠাকুরের বৃত্তান্ত হইতে তাহা ভালোরূপে বুঝিতে পারা যায়। সমীপাগত সকলের প্রতি এইরূপ ব্যবহার তিনি চিরকাল করিয়াছেন। চৈতন্যদেব স্বয়ং গৃহত্যাগী সন্ন্যাসী হইলেও গৃহস্থাশ্রমের প্রতি তাহার কোনরূপ বিদ্বেষ ছিল না, বরং তিনি অনধিকারীর পক্ষে সংসার ত্যাগ দোষাবহ মনে করিয়া ঐরূপ ব্যক্তিকে গৃহস্থাশ্রম অবলম্বন করিতে উপদেশ দিতেন। তাহার গৃহস্থ ভক্তগণের মধ্যেও এমন অনেক অতি উচ্চকোটির মহাত্মা ছিলেন, যাহাদিগকে জীবনমুক্ত বলা হয়। তিনি ওই সকল ব্যক্তিগণকে কিরূপ শ্রদ্ধার চক্ষে দেখিতেন ও সম্মান প্রদর্শন করিতেন, তাহার নিদর্শনও পাঠক পাইয়াছেন। গৃহস্থাশ্রমের গৌরব বৃদ্ধির জন্য, আদর্শ গৃহস্থের জীবন দেখাইবার জন্য পরিশেষে তিনি যে অভাবনীয় ঘটনা ঘটাইয়াছিলেন, এক্ষণে আমরা তাহারই উল্লেখ করিব। সনাতন ধর্মের, বিশেষত প্রেম ভক্তিমার্গের সংরক্ষণ ও প্রচারের উদ্দেশ্যে এই প্রেমিক সন্ন্যাসী প্রবর একদিকে যেমন শ্রীরূপ, সনাতন, রঘুনাথ আদি সংসার ত্যাগের দ্বারা বৈরাগী সম্প্রদায় প্রবর্তন করেন, তেমনি অন্যদিকে আবার গৃহস্থ ভক্ত পার্ষদগণের দ্বারা ঐরূপ বৈষ্ণব সম্প্রদায় প্রবর্তিত করিয়া তৎপ্রচারিত ধর্মের সম্যক পরিপুষ্টির ব্যবস্থা করেন। জগতে ত্যাগীর সংখ্যা অত্যল্প, অধিকাংশ মানুষই গৃহস্থাশ্রমে বাস করে। সেই জন্য দুর্বল জীবকে অভয় দিবার সুগম পথ দেখাইবার জন্য পরবর্তীকালে তিনি আদর্শ গৃহস্থাশ্রম প্রতিষ্ঠায় মনোযোগী হইয়াছিলেন। যাহাকে তিনি অগ্রজতুল্য সম্মান করিতেন, আবার যিনি অনুজের ন্যায় সর্বদা তাহার আদেশ পালনে তৎপর থাকিতেন, সেই পরম দয়াল অবধূত শ্রেষ্ঠ নিত্যানন্দ বঙ্গদেশে বাস করিয়া তাহার অভিপ্রায় অনুযায়ী ভক্তিধর্ম প্রচার করিতেছিলেন। তাহার সেই অদ্ভুত প্রচারে ভক্তি মন্দাকিনীর প্রবল বন্যায় বঙ্গদেশ ডুবুডুবু হইয়াছিল, এ কথা এখনও শুনিতে পাওয়া যায়। নিত্যানন্দ প্রভু প্রতি বর্ষেই রথযাত্রায় গৌড়ীয় ভক্তগণ সঙ্গে নীলাচলে আসিতেন এবং চৈতন্যদেবের সঙ্গসুখ আস্বাদন করিতেন। সেই সময় নৃত্য, গীত, কীর্তন, প্রসাদ গ্রহণ আদি আনন্দ উৎসবের কথা পাঠকের স্মরণ আছে। এইভাবে কয়েক বৎসর যাতায়াতের পর একবার অবধূত শ্রেষ্ঠ রথযাত্রায় আসিলে ন্যাসী চূড়ামণি তাহাকে নিভৃতে লইয়া আপনার অন্তরে গূঢ় অভিপ্রায় প্রকাশ করিয়া বলিলেন, প্রভুপাদ, গৃহস্থাশ্রম ধর্মের প্রতিষ্ঠা ভূমি, অন্য 3 আশ্রমের অবলম্বন স্থান। সৎ গৃহস্থ না হইলে, চরিত্রবান ধার্মিক পুত্রকন্যা না জন্মিলে ধর্ম ও সমাজ রক্ষা করিবে কে? আপনাকে আদর্শ গৃহস্থাশ্রম প্রতিষ্ঠা করিতে হইবে। আপনি এই গুরুভার উত্তোলন করিতে সমর্থ। তান্ত্রিক সন্ন্যাসী অবধূতের পক্ষে দ্বার পরিগ্রহ ও গৃহস্থাশ্রমে বাস শাস্ত্র নিষিদ্ধ না হইলেও, যিনি বাল্যকাল হইতে স্বাধীন সিংহের ন্যায় উন্মুক্ত ধরাতলে বিচরণ করিতেছেন, তাহার পক্ষে শৃঙ্খলাবদ্ধ হইয়া গৃহপিঞ্জরে বাস করা কত কঠিন। কিন্তু এই আপন ভোলা নির্বিকার আত্মত্যাগী সন্ন্যাসী স্বীয় সুখ সুবিধার কথা ভাবিয়া কখনো চৈতন্যদেবের আদেশ পালন করিতে পরাণমুখ হন নাই। প্রেমিক শিরোমণি নিঃশঙ্ক চিত্তে সেই আজ্ঞা মাথায় পাতিয়া লইলেন এবং বঙ্গদেশে প্রত্যাবর্তন করিবার পর বড়গাছিয়া নিবাসী বিশিষ্ট ভক্ত পণ্ডিত সূর্যদাস সরখেলের ভক্তিমতী কন্যাদ্বয় শ্রীমতী বসুধা ও শ্রীমতী জাহ্নবীর পানি গ্রহণ করিলেন। সূর্যদাস স্বেচ্ছায় তাহার সেবায় আপনার নন্দিনীদ্বয়কে দান করত নিজেকে কৃতার্থ জ্ঞান করিয়াছিলেন। সাধুভক্ত পাপী তাপীর আশ্রয়স্থল শ্রীপাঠ খড়দহে আদর্শ গৃহস্থাশ্রম প্রতিষ্ঠান করিয়া অবধূত গৃহী সাজিলেন
এবং দেবীদ্বয় সর্বপ্রকারে তাহার অনুগামিনী হইয়া সহধর্মী নাম সার্থক করিলেন। জীবের শিক্ষার নিমিত্ত যে মহাপ্রভু শ্রী চৈতন্য যৌবনে গৃহের সংস্রব পরিত্যাগ করিয়া স্বয়ং আদর্শ সন্ন্যাসী জীবন বরণ করিয়াছেন, তিনিই আবার লক্ষ্যভ্রষ্ট গৃহস্থকে গৃহস্থাশ্রমের আদর্শ দেখাইবার জন্য এক প্রৌঢ় অবধূতকে গৃহে সাজাইলেন। নিত্য আনন্দময় প্রভু নিত্যানন্দের আনন্দ সর্বত্রই। তাহার কাছে সংসার ও অরণ্য উভয়ই সমান ছিল। তাহার বংশধরগণ এখনও বর্তমান এবং খড়দহ তীর্থস্থান রূপে গণ্য। প্রভু নিত্যানন্দ এবং আচার্য অদ্বৈতের বংশধরগণ এবং অন্যান্য গোস্বামীরা চৈতন্যদেবের প্রচারিত ভক্তি মার্গের সংরক্ষণ ও প্রচারে বিশেষ সহায়তা করিয়াছেন ও করিতেছেন। চৈতন্যদেবের উদ্দেশ্য সনাতন ধর্মের ও বৈদিক ভক্তিমার্গের প্রচার, যাহার জন্য তিনি জননীর স্নেহ, পত্নীর প্রেম, ভক্তগণের ভালোবাসার ডোর ছিন্ন করিয়া পরে কাঙাল সাজিয়াছিলেন। সেই মহৎ উদ্দেশ্যে জীবের শিক্ষার পথ দেখাইয়া তিনি স্বয়ং কোনো গ্রন্থ রচনা করিয়াছিলেন বলে জানা যায় না। তাহার অন্তরঙ্গ পার্ষদগণের রচিত গ্রন্থাবলী হইতেই আমরা তাহার প্রচারিত ধর্ম ও দার্শনিক মতামতের কথা জানিতে পারি। সৃষ্টিকর্তা পরমেশ্বরের ইচ্ছায় তাহার নানাবিধ সৃষ্ট পদার্থসমূহে তাহার নানা প্রকার ভাব ও রূপের প্রকাশের ন্যায় ভিন্ন ভিন্ন কাল ও ক্ষেত্র সমূহেও তাহার বিশেষ লীলা বিগ্রহসমূহ প্রকট রহিয়াছে। দুর্বল জীবের প্রতি কৃপা এবং ভক্তগণকে আনন্দ প্রদান করিবার জন্যই লীলাময়ের এই বিচিত্র লীলা খেলা। বিশেষ বিশেষ কালে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে অনুভূতি সম্পন্ন মহাত্মারা এইরূপে ভগবানের যে সকল চিদ বিভূতি উপলব্ধি করেন, তাহাই স্থূল মূর্ত বিগ্রহরূপে প্রতিষ্ঠিত ও পূজিত। পূর্ণভূমি ভারতের সর্বত্রই এইরূপ বিশেষ বিশেষ কাল ও ক্ষেত্রসমূহকে প্রাচীন কাল হইতে মান্য করিয়া আসা হইতেছে। সময় সময় দেশের রাজনীতি ও ধর্মের সাময়িক পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওই সকলেরও বাহ্যিক রূপের পরিবর্তন ঘটে, সন্দেহ নাই। ক্ষমতাদৃপ্ত মানব স্বীয় গৌরব বৃদ্ধির জন্য কখনো কখনো ওই সকল পবিত্র পরিবেশের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করে সত্য, কিন্তু তাহা নিতান্তই ক্ষণিক। সাময়িকভাবে ওই সকল প্রাচীন তীর্থক্ষেত্র ও ধর্মভাব অপ্রকট হইলেও করুণাময় জগদীশ্বরের কৃপায় ঐশ্বরিক বিভূতি সম্পন্ন মহাপুরুষ সকল জন্মগ্রহণ করিয়া যুগোপযোগীভাবে এই সকল লুপ্ত শাস্ত্র ও তীর্থাদির পুনরুদ্ধার করেন এবং ওই সকল মহাপুরুষগণের জন্ম, কর্ম এবং সাধনা দ্বারা নূতন নূতন কাল বা লগ্ন ও ক্ষেত্রের মহিমাও প্রকট হয়। চৈতন্যদেবের জীবন আলোচনা করিলে এই বিষয় সম্যক উপলব্ধি করা যায়।